চীনের সাংহাই থেকে হুনান প্রদেশের হুয়াইহুয়া শহরের উদ্দেশ্যে কয়েক শত যাত্রী নিয়ে যাত্রা শুরু করে একটি ট্রেন। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু বিপত্তি বাধে তখন যখন ট্রেনটি পূর্ব চীনের উপকূলীয় অঞ্চল ঝেজিংয়ে পৌঁছে। হঠাৎই একটি কার্গোবাহী ট্রেনের সাথে সংঘর্ষ ঘটে সেই যাত্রীবাহী ট্রেনটির। কোনো বড় মাপের দুর্ঘটনা না ঘটায় যাত্রীরা ভেবেই নিয়েছিলেন কেটে গেছে মূল বিপদ, কিন্তু তারা ঘুণাক্ষরেও তখনও বুঝতে পারেননি এর চেয়ে বড় বিপদের কবলে পড়তে যাচ্ছেন ট্রেনটির যাত্রীরা। দুর্ঘটনায় ট্রেনের বড় কোনো যান্ত্রিক ত্রুটি দেখা না দিলেও সেই সংঘর্ষের ফলে অচল হয়ে পড়ে ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে বায়ু সরবরাহ বন্ধ হয়ে যায়। ট্রেনটি এয়ার কন্ডিশন হওয়ায় পর্যাপ্ত ফাঁকা কোনো স্থান ছিল না যেখান দিয়ে প্রাকৃতিক বায়ু প্রবেশ করতে পারে। ফলে ট্রেনটি পরিণত হয় এক জীবন্ত নরকে। অক্সিজেনের অভাব, অসহনীয় গরম ও আতঙ্কে যাত্রীরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। ট্রেনের ভেতরকার তাপমাত্রা পৌঁছায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। এই গরম সহ্য করতে না পেরে অনেক যাত্রী তাদের পরনের কাপড় খুলে ফেলেন। সবাই যখন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিলেন না, ঠিক তখনই এক তরুণ যেন এগিয়ে আসেন সুপারহিরোর মতন। সেই যুবক আর কোনো কিছুর পরোয়া না করে ট্রেনের নিরাপত্তা হাতুড়ি দিয়ে জানালার শক্ত কাচ ভাঙতে শুরু করেন। যদিও ট্রেনের কর্মীরা তাকে সরকারি সম্পত্তি নষ্ট করার ভয় দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের জীবন বাঁচাতে তিনি ছিলেন অবিচল। তার সাহসিকতায় ট্রেনের জানালার কাচ ভেঙে চুরমার হতেই হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ে বাইরের তাজা বাতাস। মুহূর্তের মধ্যে দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পান আটকে পড়া শতাধিক যাত্রী। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেই যুবক রাতারাতি প্রশংসায় ভেসে যান। অনেকেই এই ঘটনাকে নিছক একটি উদ্ধার কাজ হিসেবে নয়, বরং নিয়ম ভেঙে মানুষের জীবন বাঁচানোর এক অনন্য প্রতিবাদ হিসেবে দেখছেন। যেখানে সিস্টেম বা নিয়ম মানুষের জানমালের পথে বাধা হয়ে দাঁড়ায়, সেখানে সাহসিকতার সাথে সেই কাজ ভাঙা কতটা জরুরি তা এই যুবক প্রমাণ করে দিয়েছেন। জীবনের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের গল্পটি এখন অনেকের কাছেই এক বড় অনুপ্রেরণা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।